আসসালামু আলাইকুম। আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভুট্টা কেন্দ্রিক তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকবো। তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে 12ই সেপ্টেম্বর, রোজ বৃহস্পতিবার। আজকে আমরা জানবো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভুট্টার বাজার। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তবে শুরুতেই যে বিষয়টি একটু আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম যে সেখানে কিন্তু বলেছিলাম যে কিভাবে ভুট্টার দাম কমে যায়। এটা কিন্তু আপনারা মোটামুটি একটু ধারণা নিয়েছেন। যে কাজটি করলে খুব দ্রুত ভুট্টার দাম বৃদ্ধি করা যাবে সেই বিষয়টি আজকের মূল আলোচনা। এরপরে আমরা জানবো আজকের ভুট্টার বাজারটি। সেই আলোচনাটাই হচ্ছে যে যে কাজটা করলে একদম কনফার্ম ভুট্টার দাম বৃদ্ধি হবে ইনশাল্লাহ। সেটি ফার্স্ট কাজটি হচ্ছে আমাদের সবাইকে একতাবদ্ধ হতে হবে। অর্থাৎ যারা ভুট্টা চাষি এবং ভুট্টা স্টককারী এবং ভুট্টা যারা ব্যবসা করি বা যারা ভুট্টা ধরে রেখেছে এই মুহূর্তে, আমরা যদি একতাবদ্ধ হই, ধরেন আমরা নিয়ত করব যে 1 সপ্তাহ বা 15 দিন কোনো ভুট্টা বিক্রয় করব না, যদি ভুট্টার মান ভালো থাকে, এমন আর কি আমি বলতেছি যে যদি ভুট্টার মান ভালো থাকে এই 1 সপ্তাহ বা 15 দিন যদি আপনি ভুট্টা একবার সবাই এক জোরে বিক্রি বন্ধ করে দেন, দেখবেন যে 100% ভুট্টার দাম বৃদ্ধি পাবে। এখন আমরা আসলে হুজুগে আর আগের ভিডিওতে বলেছিলাম যে হুজুগে মাতালের হওয়ার কারণেই আমরা ভুট্টা বিক্রয় করতেছি, আর এই সুযোগে মানুষ কি হচ্ছে, লাভবান হচ্ছে। ও যারা টাকাওয়ালা তারা কিন্তু ঠিকই কিনে রাখতেছে। তারা যদি তাদের টাকা দিয়ে কিনে রাখতে পারে আর আপনার ঘরের জিনিস আপনি কেন ধরে রাখতে পারবেন না? আমার প্রশ্নটা হচ্ছে যে তারা যদি টাকা দিয়ে কিনে রেখে ঘরে রাখতে পারে, সেটা লেবার দিয়ে কিনে, তাও তাদের কিন্তু আহামরি খরচও আছে। আর আপনার যেহেতু কোনো খরচ নেই, ঘর ভাড়া নেই, সেক্ষেত্রে কেন আপনি কার্পণ্য করবেন যদি আপনি ব্যবসায়ী একজন হতে চান? তবে ব্যবসা করতে গেলে যে জিনিসটি প্রথম প্রয়োজন সেটি হচ্ছে সাহস। আর সমাজবিজ্ঞানে একটা কথা আছে, যদি আপনি প্রতিষ্ঠিত হতে চান বা আপনি যদি ঝুঁকি না নিতে চান তাহলে কখনোই আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন না। কোনো কিছু করতে গেলে অবশ্যই আপনাকে ঝুঁকি নিতে হবে। তবে এটা ভেবেন না যে যদি এখন কোনো কারণে বলা যায় না, হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্টলি হয়ে যায়, এটা আমার উপর দায় চাপিয়ে দিন না। তবে আমি আশাবাদী, আমার অভিজ্ঞতা দীর্ঘ 18 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে অবশ্যই অবশ্যই কিছু না কিছু বৃদ্ধি পাবে। অলরেডি শুরু হয়েছে। ভুট্টার দাম যে একটু হাই হচ্ছে সেটা আপনার একটু বুঝতে পারবেন যে এই 1 সপ্তাহের ভিতরে। আর আপনার কাছে যদি জুলুম হয়, আমি নাম্বার দিচ্ছি, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা অবশ্যই ফোন করবেন। ইনশাল্লাহ উনি ভুট্টা ক্রয় করে নেবে, তবে অবশ্যই সেটি ক্যাশ নেবেন। এখন এই মুহূর্তে কখনোই আপনার বাকিতে ভুট্টা বিক্রয় করবেন না। তবে আমরা একটু দেখে নিই যে আজকে যে ভুট্টার বাজারটি সেটি কোথায় কত করে গেল। আপনার যদি এক নজরে দেখে নিতেন, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের যে ভুট্টার বাজারগুলো সেগুলো কিন্তু আপনারাই কমেন্ট করেছেন গতকাল বা আজকে। তবে আজকে এই মুহূর্তে আপনাদের অঞ্চলে কত করে ভুট্টার বাজার সেটি অবশ্যই একটু কমেন্ট করবেন, এবং ভুট্টার চাহিদাটা কি পরিমাণ যাচ্ছে সেটাও একটু কমেন্ট করবেন। এতে করে আমার চ্যানেলের এবং বাংলাদেশের বিভিন্ন কৃষক এবং ছোট ছোট ব্যবসায়ীগুলোর উপকার হবে। তবে ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।